মেগাস্টার শাকিব খানের তুফানের প্রথম গান আসতে যাচ্ছে, চমক আর চমক। শাকিব খানের সাথে মিমি চক্রবর্তী তো আসছেই, তাছাড়া এই ছবির যে গানটা গেয়েছে, যে উড়োদুড়ো লাগে, এই গানটা যে গেয়েছে কি সত্যি শাকিব আসটা অনেকদিন ধরে যে একটা যে শাকিব খানের যে একটা পাওয়ার দেখাইবে নাচ বা এরকম একটা গান গাওয়ার জন্য বাংলাদেশ থেকে প্রতীক হাসান ছিল আগে। প্রতীক হাসান একটা গান গেছে, তার ছোট ভাইকে অনেকেই চেয়েছে যে শাকিব খানের গান প্রতীক হাসানের ভাই প্রীতম হাসান বা আসিফ, এই ধরনের শিল্পী শাকিব খানের বা এসআই টুটুর অনেক বেশি এসআই টুটুরও গান চায় শাকিব খানের। সেটা স্বপ্ন পূরণ হতে চলছে যে মানে এটা আমাদের শাকিব খান তো মেগাস্টার, তার সাথে তো কেউ তুলনা হয় না। ওনারা নতুন শিল্পী, তারপর যে নতুনদের একটু চান্স দিতে হবে। তার জন্য এই যে একটা চান্সটা দিয়েছে শাকিব খান এবং রায়হান রাফি যে চান্সটা দিয়েছে, বা SBF আলফা এফ চরকি, তারা যে চান্সটা দিয়েছে মেগাস্টার শাকিব খানের যে গান গাওয়ার, তার লিপসিং এ যে শাকিব খান অভিনয় করবে, তার কপাল ভালো। আর এই যে সুযোগটা পাইছে যে আলফা এফ বা চরকি যাই দেখেন, এই যে সুযোগটা দিয়েছে প্রীতম হাসান, এখন শাকিব খানের ঠোঁটে যে গান গাইছে, এই লোকে ভাইরাল, পুরো বাংলাদেশ ভাইরাল, কলকাতা ভাইরাল, যে তাণ্ডবটা চলতেছে। এই খবরটা আসছে সকালে, কিন্তু এই খবরটা দিই নাই, আস্তে আস্তে দিই। এই খবরগুলো সারপ্রাইজ, সবাই যদি একসাথে দেয় তাহলে তো হয় না, একটু আকপাস করেও দিতে হয়, সবাই একসাথে দিলে কাজ হয় না। এটা আগে অবসর টাইমে এইটা করতে হয়। আর আমাদের এখন মাথায় এটা নিয়ে ভাবনা নেই, আমাদের মাথায় এখন শাকিব খানের 25 বছর কমপ্লিট হবে, সেটা নিয়ে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা ভাবতে আছি। এখন এই গান আসুক বা না আসুক সেটা নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই, এখন শুধু ওইটা নিয়ে ভাবতে আছি কি করা যায়, কিভাবে কি করা যায় সেটা নিয়ে এখন এটা নিয়ে আমরা ভাবনায় আছি যে কি করা যায়। আর এখন যে গানটা আপডেট ভাবছি দেব না, সবাই জানে, কিন্তু তারপরও আপনাদের সাথে কথা বলতে আসলাম, একটু দু একজনের যে আমার ফলো করে সাকিবিয়ান্স হিসেবে, তাদের জন্য এই আপডেটটা দিলাম যে উড়োদুড়ো লাগে গান আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের অভিনীত তুফান। এই যে আলোড়ন সৃষ্টি করবে এই গানটা আসার পর শাকিব খান যে নাচ, এখানে কোরিওগ্রাফার থাকবে বলিউডে আদিল শেখ। এই কোরিওগ্রাফার আমাদের শাকিব খানের নিয়ে এর আগে অনেক গানে, এই গত ঈদেও রাজকুমার, আমি তোমার এই রাজকুমার গানটা যে গেয়েছে, যে আমি তোমার রূপকথাতে আমি হব রাজকুমার, এই যে গানটা গেয়েছে, এই গানটার জন্য এই গানটা অধীর আগ্রহ ছিল যে কেমন হয়, কিন্তু অসাধারণ গানটা হয়েছে। এটা বিদেশে অন্যরকম ভাবে একটা ফ্লেভার দিয়েছে, অন্যভাবে প্রেজেন্টেশন করছে। এখন শুধু শাকিব খানের সবচেয়ে একটা জমজমের গান দেব তোকে দেব 16 আনা, এই গানটা আলোড়ন সৃষ্টি করছে দুই বাংলায়। শাকিব খানের যেভাবে প্রেজেন্টেশন করছে 2017 সালে, আর এখন শাকিব খান আরো ইয়ং লাগতেছে, আরো অন্যরকম। এটা উড়াদুরা লাগে গানে, উড়াদুরা নাচ হবে, এই নাচে সব ছিটকে যাবে, ইন্ডিয়ার ভাষা বলতে হয় ছিটকে যাবে, উড়ে, আমরা বলি তো উড়ে যাবে। আর এটা লন্ডন এই গান আসার পর, আর জিটিভিতে সঙ্গীত বাংলায় এই গানটা দেখাবে, তার জন্য প্রমোশন করতেছে মিমি চক্র শাকিব খানের। এই গানটা সত্যি কোন হাইপে নিয়ে যাবে এটা ভাবাই যায় না। আর শুধু আপনারা দেখবেন এই গানের মুক্তির পর আবার ঝড় উঠবে, ট্রেন্ডিং। আজকে 14 দিন চলতেছে টিজার, এখনো এখনো পুরো এইটা চলতেছে, পুরো দমে চলতেছে, যে কখন এই শুটিং শেষ হবে, কবে ট্রেইলার দেখবো, গান দেখবো। মানে শাকিব খানের এই ট্রেইলার দেখে শাকিব খানের ক্যারিয়ারে যত ছবি ট্রেইলার আছে সব করতে আছে, রিভিউ দিতে আছে। মানে এইটা যে শাকিব খানের ক্রেজ, সেটা তার পাইছে, এটাই বলে পাওয়ার, এটাই বলে মেগাস্টার পাওয়ার। যাই হোক, পরিশেষে বলবো এই গানের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ অল শাকিব, সবাই ভালো থাকবেন, সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যে আসছে তুফানের গান, উড়োদুড়ো লাগে, আর কি লাগে, এটাই তো খেলা শুরু।